এই একটু বুঝাও রোডের উপরে কেন আসছে? গাড়ি ঢেকে গেছে। বসে রাখুন না, এত বাড়ালে কি করে হবে? কাপড়গুলি সেই কাপড়গুলি রাখছেন না আপনারা। হ্যাঁ, আপনারাই কিন্তু লসে যাবেন। আগামী দিন যেভাবে অবস্থা, কাপড়গুলিতে লোক ঢুকবে না, কাস্টমার আসছে না। একটু নিজেরা এত বাড়লো কেন সামনে গদি? ওর মধ্যে রাখুন। কম্পিটিশন চলে না, একটাই এতটা বেশি হবে ওই সব কাপড়গুলি যে এত কিছু সামনে বাড়িয়ে দোকানের মধ্যে রাখুন। এই মাল এত সামনে আসছে কেন? গুটিয়ে রাখো, ট্রেনটা কভার করে দিই। এটা কম্পিটিশন চলে, এই বলে এতটা, ও বলে আমি এতটা। দোকান কোথায় ছিল, কোথায় এসছে? হাসিনা কোথায় দোকান ছিল, কোথায় এসছে? হ্যাঁ, দোকান ছিল ওইখানে, কোথায় দোকান? সব নতুন করে শাটার বেড়ে গেছে, শাটার বেড়ে গেছে। আরে বাবা, আমি ছোট থেকে দেখছি, আমি ছোট বোকা আছি কি? হ্যাঁ, শাটার বেড়ে গেছে। এই এত বাড়ানো যাবে না, ট্রেনের ভিতরে রাখতে হবে মাল। এত বাইরে চলে এলো কি করে এত মাল? ওটা ক্লিয়ার রাখুন একটু। এইখানে দেখো, আর এরা 75 হয়ে গেল আর কি। কোথায় ড্রেন, কোথায় তোমার রাস্তার উপরেও তোমরা চলে যাবে, কি করে হবে? না, এরকম করে এগুলো হবে না। এরপরে যেদিন আমরা আসবো, আজ জাস্ট দেখতে এলাম, আমাকে বারবার বলছে একবার দেখুন, শুধু আজ দেখে যাচ্ছি, এরপর পুরো মাল তুলবো। পূজার আগে সব আমরা দিতে পারছি না, লোককে বেতন সারিয়ে দিয়ে দেবো সব। হ্যাঁ, এরকম কাউন্টার এগুলো আপনারা যদি চেক না করেন, কাপড়গুলিতে লোক আসছে না, মার্কেট ডাউন, আপনাদের আরও ডাউন হবে। আর আপনারা নিজেরাই ডাউনটা করছেন, বুঝলেন? এর জন্য টোটাল কাপড়গুলির ব্যবসাটা দায়ী, বুঝতে পারছেন? আমি অনেকবার বলেছি, আপনাদের ডেকেও ছিলাম মিটিংয়ে, আপনারা শুনলেন। এবার আমাকে যদি বলেন জেসিপি নিয়ে ঢুকতে হবে, তার উপায় নেই। পূজার আগে কি সেটা বলুন করবো, তাহলে রেডি থাকুন। আর এত পাবলিক ইয়ে করছে। হ্যাঁ, এত এইগুলো কি করে হবে? কোথায় ট্রেন, কোথায় ফুটপাথ, রাস্তা? ড্রেনটা কি হলো? এইটা ড্রেনটা পরিষ্কার করবো কিভাবে? খোলা আছে, কি সিস্টেম? বলছি আজকে পুরুলিয়া বড় হাট, সরি কাপড়গুলি পরিদর্শন করলেন, বিষয়টা কি? এমনিতে এর আগেও কাপড়গুলিকে নিয়ে মিটিং করেছিলাম। আমরা বলেছি কাপড়গুলি যেভাবে ক্রমশ সংকোচ করে দেওয়া হচ্ছে, তাতে কোনোভাবেই যারা কাপড়গুলিতে মার্কেটিং করতে যান তারা ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ওখানে মানুষ বেরোনো যাওয়া আসা, ড্রেন কভারেজ হয়ে গেছে, একদম ড্রেন ছাড়িয়ে একবারই পুরো রাস্তার উপরে সব চলে এসছে। সেই জন্য আজকে সবাইকে বলা হলো যে এইভাবে তো ব্যবসা আপনাদের মার খাচ্ছে। সামনে পুজোর মরশুম আছে, সামনে পুজোকে বিশ্বকর্মা থেকেই সাধারণত দুর্গা পুজোর শুরু হয়ে যায়। তো সেই জন্য এখনই থেকেই আমরা নিচ্ছি যাতে কাপড়গুলি আবার সেই পুরনো চেহারায় ফেরে, সেই জায়গায় যাতে সবাই থাকে। দোকান সাজাক, ডেকোরেশন করুক, কিন্তু মিউনিসিপ্যালিটির যে জায়গা প্যাসেজ সেটা ছেড়ে, এটাই আজকে সতর্কীকরণ করা হলো। আবার আমরা অভিযানে নাম। কী উদ্যোগ নেবেন? উদ্যোগ পরিষ্কার, ড্রেনের সামনে কোনোভাবেই আসা যাবে না। যেভাবে দোকান সামনের দিকে এগোচ্ছে, টেবিল চেয়ার থেকে শুরু করে কাউন্টার বাড়ানো হচ্ছে, বাইরে পসরা সাজিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো করা যাবে না। আপনি আপনার নির্দিষ্ট জায়গাতে আপনি ব্যবসা করুন,
পুরো রাস্তা ক্লিয়ার রাখতে হবে কাপড়গুলির। মূল কাপড়গুলি নিয়ে ভীষণ সমস্যা, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়, অ্যাম্বুলেন্স ঢোকে না, গাড়ি ঢোকে না, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্তগুলোকে ভাবনা চিন্তা রেখেই কাপড়গুলি ব্যবসায়ীদের ডেকে একটা মিটিং করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে দোকানে দোকানে গিয়ে। আজকে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে আমি পুরো ঘুরেছি ওখানে, আমার 13 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ওটা। আজকে পরিষ্কার বলে এসেছি, আগামী দিন কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি।